যে কোনো সম্পর্ক থেকেই মানুষ প্রথমেই যেটা আশা করে সেটা হলো ভালোবাসা। কিন্তু সব সম্পর্কেই সেই ভালোবাসা সত্যি হয় না। কারো কারো আচরণের আড়ালে লুকিয়ে থাকে শুধু নিজের স্বার্থ প্রয়োজন। আর একদিন অনেক দেরিতে বুঝতে পারো যে ভালোবাসাকে সত্যি ভেবেছিলে সেটা আসলে মিথ্যে ছিল। কিন্তু আগে থেকে সাবধান হলে সেটা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করা সম্ভব। এইরকমই 5টা লক্ষণের কথা আজ আমরা এই ভিডিওতে বলবো, যেগুলো জানলে চিনতে পারবে কোন ভালোবাসাটা সত্যি আর কোনটা মিথ্যে। 1. তোমার প্রতি কোনো যত্ন নেই। সে কি সত্যি তোমাকে ভালোবাসে, নাকি শুধু দরকার পড়লেই কাছে আসে? তখনই তোমার খোঁজ নেয় যখন তার কোনো দরকার পড়ে? তাহলে মনে রাখবে সেটা ভালোবাসা না, সে তোমাকে ইউজ করছে, মানে ব্যবহার করছে। কখনো কখনো মানুষ কোনো সম্পর্ককে এরকমই নিজের সুবিধার জন্য ব্যবহার করে। স্পেশালি তোমার খুশির সময় বা দুঃখের সময় তোমার কোনো খোঁজ নেয় না, কিন্তু যখন তাদের কোনো কিছুর দরকার পড়ে তোমাকে প্রথম জিজ্ঞেস করে বা কল করে হেল্প পাওয়ার আশায়, কিন্তু তোমার প্রতি কোনো কেয়ার নেয় না। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোতেও তোমার পাশে থাকবে, তোমার পাশে থেকে নীরবে তোমাকে সমর্থন করবে সবকিছুতে। আর তোমার কখন কি প্রবলেম হচ্ছে সে সব দিকেই লক্ষ্য রাখবে, শুধু তার দরকারই তোমাকে গুরুত্ব দেবে না। তাই তোমার যদি কারোর প্রতি সন্দেহ হয় তাহলে নিজেকে এই প্রশ্নগুলো করো। শেষবার কখন সে তোমার জন্য টাইম বের করেছিল? তোমার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো সে কি মনে করে? তোমার প্রবলেম হলে সে কি তোমার কাছে আসে? সে কি নিজের সমস্যাগুলো তোমার সাথে শেয়ার করে? 2. ছোট ছোট ব্যাপারেও মিথ্যে বলা। কেউ তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে কিনা সেটা জানার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। শুধু ছোট ছোট ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখো। তাকে জিজ্ঞেস করো, যেমন ধরো সে কোথায় আছে, কার সঙ্গে কথা বলছে, বা কোনো সাধারণ ঘটনা। এসব নিয়েও সে মিথ্যে বলবে যদি সে তোমার সাথে ভালোবাসার অভিনয় করে। প্রথম প্রথম তোমার মনে হবে এগুলো খুব ছোট ছোট ব্যাপার, তুমি হয়তো একটু বেশি সন্দেহ করছো বা ভাবছো, কিন্তু এগুলো তার আসল স্বভাবের পরিচয় দেয়। নিজের স্বার্থ রক্ষায় সে তার বলা এই গল্পগুলো বারবার পাল্টাতে থাকে। আরো খারাপ ব্যাপার হলো তুমি যখন তাকে ধরেও ফেলো সে কিন্তু নিজের ভুল স্বীকার করবে না, বরং উল্টে তোমার ওপরেই রাগ দেখাবে আর তোমাকে দোষ দেবে। এরকম করলে তোমাকে সতর্ক হতে হবে, কারণ এটা একটা ডিফেন্স মেকানিজম, যাতে তুমি তার মিথ্যে ধরে ফেললেও ভয় পেয়ে চুপ করে যাও। কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে মিথ্যে তো বলবেই না, আর কোনো ভুল করলে ক্ষমা চাইতেও পিছপা হবে না। 3. তোমাকে তার জীবনে ঢুকতে দেয় না। একজন মানুষ যদি সত্যি তোমাকে ভালোবাসে সে চাইবে তুমি তার জীবনের অংশ হও। সে তোমাকে নিজে থেকেই তার বন্ধুদের সাথে, এমনকি পরিবারের সাথে পরিচয় করাবে, তার কাজ বা স্বপ্নের কথা তোমার সাথে খোলাখুলিভাবে শেয়ার করবে। কিন্তু আসল আর নকল ভালোবাসার মধ্যে তফাৎটা তখনই বুঝতে পারবে যখন দেখবে সে তার বন্ধু, পরিবার বা প্রফেশনাল লাইফ থেকে তোমাকে ইচ্ছে করে দূরে রাখছে। অনেকে আবার কিছু বিশেষ কারণে, যেমন কেউ যদি অ্যাকসেপ্ট না করে, মানে তোমাদের সম্পর্ক নিয়ে যদি কোনো প্রবলেম হয়, এই কারণেও সম্পর্কটা লুকিয়ে রাখতে পারে। কিন্তু যদি এরকম কোনো কারণ না থাকে তাহলে ধরে নাও সে তোমাদের এই রিলেশনশিপটাকে গুরুত্বই দেয় না, হয়তো তার কাছে এটা একটা টাইম পাস। 4. মোবাইল ফোনে ব্যস্ততা। ভাবো তো তুমি তার সঙ্গে অনেক আশা করে সময় কাটাতে গেছো, কিন্তু সে তোমার দিকে না তাকিয়ে সারাক্ষণ ফোনে চ্যাট করছে, নিজের পোস্ট ফটোগ্রাফ শেয়ার করছে, তোমার কেয়ারই করছে না। তাহলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। সে যদি মোবাইল ফোনের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, তোমার কথা এড়িয়ে যায় বা মনোযোগ না দেয়, তাহলে তোমার গুরুত্ব তার জীবনে প্রথমে আসে না। তবে মনে রাখবে অনেকে আবার মোবাইল ফোনের নেশার কারণে এরকম আচরণ করতে পারে। তাই মিথ্যে ভালোবাসার অন্যান্য লক্ষণের সাথে যদি এটা দেখতে পাও তবেই তাকে তুমি সন্দেহ করতে পারো। 5. তুমি এফর্ট দাও। একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখতে হলে সবসময় তোমাদের দুজনের সমান প্রচেষ্টার দরকার। তাই যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে সে শুধু নিজের স্বার্থ দেখে না, সে চেষ্টা করে তোমাকে বুঝতে, তোমার কষ্ট কমাতে, তোমার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে। কিন্তু যদি এমন কোনো মানুষ থাকে যে কোনো চেষ্টা করে না, আর তুমি সবসময় সব বোঝাপড়া, মানিয়ে নেওয়া, ঝগড়াগুলো মেটানোর কাজ করো, তাহলে দেখবে একসময় তুমি ক্লান্ত হয়ে পড়বে, তোমাকে সেটা ভেতর থেকে ভেঙে দেবে। আর যখন দেখতেই পাচ্ছ যে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তখন বুঝে নাও সেটা একটা মিথ্যে ভালোবাসা।